আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য আজ কোপাতের এই সেন্টু পাইজাম ধান মাড়াই করা হচ্ছে এবং মাড়াই কাজের এখানে আছে কামরুজ্জামান আর আসাদুজ্জামান, আমাদের ছোট ভাই। এ দেখতে আসছে, এসে শখ করে একটু দাঁড়িয়েছে এখানে। সেন্টু পাইজাম 21 এখন ঝাড়া হচ্ছে, ধান ঝাড়া হচ্ছে, যেটা আমরা বলছিলাম যে হারভেস্টিং করার সময় এটা আমরা দেখাবো এখানে। এটা কি ধান? পাইজাম, সেন্টু পাইজাম 21। এটা আমন মৌসুমের ধান নাকি? এটা কোন জায়গায়? এটা বাগারপাড়া উপজেলার দহাকুলা ইউনিয়নের খলসি গ্রাম, যশোর জেলার। এখানে যদি উৎপাদন ক্ষেত্রে যে ধান তোমরা দেখছো, ধানটা কেমন? ভালো। এখন উৎপাদনের অবস্থাটা কেমন হতে পারে? ও, এক কাঠায় 1.5 মণ হওয়ার সম্ভাবনা আছে। এটা আর কি আমন ধান তো, এটা এই জন্য বলছে এটা উচ্চ এবং চিকুন। এটা চিকুন ধান। আমরা দেখছি যে আমন মৌসুমে সেই সেন্টু পাইজাম 21 যা সর্বজনীনভাবে গ্রহণযোগ্য এবং এটা আমাদের এদিকে নতুন। এটা শেরপুর থেকে সংগৃহীত, শেরপুর ইমরান অ্যাগ্রো থেকে, যা সেন্টু জংয়ের নিজস্ব আবিষ্কৃত একটি ধান। এটা সর্বজনীনভাবে ছড়ায় দেওয়ার জন্য তাদের অনুরোধ রয়েছে। যদি বীজ সংগ্রহ করতে ইচ্ছা করেন এবং যদি মনে করেন যে বীজ সংগ্রহ করবেন, তাহলে 01552431654 এই নাম্বারে যোগাযোগ করলে হয়তো বীজ সরবরাহ করা যাবে। 01552431654। আপনারা দেখছেন এখানে যে যারা মাড়াই কাজ চলছে এবং এখানে সংরক্ষণ করা আছে। বাইরে এরকম ধরো। এই যে আমরা দেখছি যে সেন্টু হজংয়ের যে পাইজাম 21 ধানের অবস্থাটা কি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর গোছার অবস্থা কেমন ছিল। আমি আগেও ভিডিও দিয়েছি, এখনও আমি দিচ্ছি এটা, কারণ এটাকে আমরা মাড়াই করার পরে এটাকে ওজন করব যে কেমন হয় শতাংশে, সেটা আমরা দেখে আমার পরবর্তী ভিডিও আবার আমরা জানাবো। সবার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন এবং সাবস্ক্রাইব করে দিলে একটু খুশি হব। এটা যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করলে আমি একটু খুশি হব, লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।